ভারত পাকিস্তান ম্যাচের বড় খেলোয়াড় কোনো খেলোয়াড় নয়, হতে পারে ম্যাচের উইকেট। দুই চির প্রতিদ্বন্দ্বীর মহারণের উত্তাপ ছাপিয়ে গেছে। ম্যাচ ভেন্যু নিউ ইয়র্কের পিচের আনপ্রেডিক্টেবল আচরণ ঘিরে ঘোরতর অনিশ্চয়তা। অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ এনে সাজানো হয়েছিল মঞ্চ, এমনকি সেখানকার মাটির মতো গুণাগুণ মার্কিন মুল্লুকেও। সয়েলে কাদার পরিমাণ 60%, কিন্তু আপাত দৃষ্টিতে ব্যর্থ ফলাফল। এখানে যে তিনটা ম্যাচ হয়েছে, আগে ব্যাট করা দলের স্কোর যথাক্রমে 137, 96 ও 77। পরিষ্কারভাবে যে আগে ব্যাট করবে সে ভীষণ রকম স্ট্রাগল করবে। পরে ব্যাট করা দল জেতার সম্ভাবনা খুব বেশি। লো স্কোরিং ম্যাচ হতেই পারে, কিন্তু যে ধরনের আনইভেন বাউন্স, আনপ্রেডিক্টেবিলিটি, শুরুতে ব্যাট করা টিম যেন টাইম ট্রাভেল করে চলে যায় 70-এর দশকে ভয়ঙ্কর সেসব ক্যারিবিয়ান বোলিং পিচে। পিচ কিউরেটর নিজেও স্বীকার করে নিয়েছেন, নিউ ইয়র্কে 22 গজ কি করছে সেটা তিনি নিজেও ঠিক বুঝতে পারছেন না। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন রোহিত শর্মাও। আমরা এখানে দুটো ম্যাচ খেলেছি, এখানকার পিচ নিয়ে তবু খুব বেশি ধারণা নেই। এক এক দিন এক এক রকমের আচরণ করে পিচ, এমনকি পিচ কিউরেটরও তো কনফিউজড। তাহলে বুঝুন আমাদের অবস্থা। আমরা এখনো জানি না পাকিস্তানের বিরুদ্ধে কত নম্বর পিচে খেলা হবে। পিচের নেতিবাচক আচরণে নড়ে চড়ে বসেছে আইসিসি। কদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে জানিয়েছে সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ চালিয়েছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় যে ভারত পাকিস্তান ম্যাচে যত বেশি রান হবে তত বেশি টাকা কামাই করবে ব্রডকাস্টাররা, আইসিসিও। তবে এত কম সময়ে পিচের চরিত্র বদলে ফেলার নজির সম্ভবত বিশ্বের কোথাও নেই। টসে জিতে বোলিং কে নিচ্ছে সেটাই নির্ধারণ করে দিতে পারে কারা হবে এই ম্যাচের সবচেয়ে বড় খেলোয়াড়। মাহদি হাসান, একাত্তর।